আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পাশের বাসা থেকে আকিকার একটু খাসির মাংস পেয়েছি। মাংসটাকে কিভাবে রান্না করব ভাবতেছিলাম। যেই ভাবা সেই কাজ। মাংসটা আমি রান্না করার জন্য কিছুটা ডাউল নিয়েছি। এখানে আমি ছোলার ডাউল নিয়েছি। ডাউলটাকে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে ডাউলটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এটাকে মিলিয়ে মাংস আর ডাউলটা মিলিয়ে রান্না করব। রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা বাটা, মরিচ গুঁড়ো, ধনে জিরা গুঁড়ো, গরম মশলা, স্বাদ মতো লবণ, হলুদ সমস্ত মশলা একসঙ্গে মিশিয়ে একটা পেস্ট করে নিয়েছি। এখন এটা আমি রান্না করতে চলে যাব। রান্না করার জন্য আমি প্রথমে চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে এর মাঝে আমি কিছুটা পরিমাণ সয়াবিন তেল এবং কিছুটা পরিমাণ সরিষার তেল মিশিয়ে দিয়েছি। আমি দুটা তেলই মিশিয়ে রান্না করব। তেলটা গরম হয়ে গেলে এর মাঝে আমি পেস্ট করা মশলাটাকে ঢেলে দিব। ঢেলে মশলাটাকে আমি কষতে থাকব কিছুক্ষণ। কষতে কষতে মশলাটা যখন এক পর্যায়ে কষানো হয়ে যাবে তখন আমি এর মাঝে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই খাসির মাংসটুকু দিয়ে দিব। দিয়ে মাংসটা আমি কষাতে থাকব। কষিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে মাংসটাকে আমি ঢাকা দিয়ে দিব। যতক্ষণ পর্যন্ত মাংসটা না সিদ্ধ হবে ততক্ষণ আমি মাংসটাকে নাড়তে থাকবো, নেড়ে নেড়ে কষাতে থাকবো। একটু করে ঢাকা দিব আর একটু করে কষাতে থাকবো। মাংসের পানিটা ফুরিয়ে কষানোর পানিটা ফুরিয়ে এলে হালকা আর একটু পানি দিয়ে কষতে থাকবো। ঢাকা দিয়ে কষতে কষতে যখন দেখবো মাংসটা সিদ্ধ হয়ে এসেছে তখন আমি এর মাঝে সিদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে আরেকটু ঢাকা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে এটাকে আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এর মাঝে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। পানিটা দিয়ে আমি ঝোলটা যে যেমন রাখবেন সে তেমন তার পরিমাণ মতোই দিবেন। আমি এখানে পানিটা দিয়ে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে জিরা ভাজার গুঁড়ো দিয়ে দিব। দিয়ে এটাকে আমি নামিয়ে নিব। এই তো বাজ হয়ে গেছে আমার খাসির মাংস ছোলার ডাল দিয়ে রান্না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।